হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। আজকে একটা পটল ভাজা দেখাবো। তো এইভাবে পটল ভাজা তোমরা কে করেছো আমাকে একটু কমেন্ট করে জানিও। তো আমি খোলাগুলো এমনি চেঁচে নিয়েছি আর নুন হলুদ মাখিয়ে রেখেছি আর দানাটা বার করে রেখেছি। এখানে পটলের দানার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম, হাফ চামচ লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো, খুব সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো, 2-3 চামচ বেসন দিয়ে দেবো আর ভালো করে মেখে নেব পটলের দানার সাথে। দেখো বেসনটা গোলা হয়ে গেছে পটলের দানার সাথে। এবার অল্প করে মিশ্রণ নিয়ে এরকম পটলের মধ্যে ভরে দেব। তো দেখো সবকটা পটলের মধ্যে কিন্তু আমি বেসনটা ভরে দিয়েছি। পটলের পুর ভাজা তো অনেক খেয়েছো, এইভাবে একবার পটল ভাজাটা খেয়ে দেখো। ডাল দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে, তার জন্য আমি পেঁয়াজের ডাল করে নিয়েছি আজকে। এখানে দেখো চিচিঙ্গা দিয়ে চিংড়ি মাছ দিয়ে হচ্ছে। চিচিঙ্গা দিয়ে চিংড়ি মাছটা হয়ে গেলেই পটলটা ভেজে নেব। কড়াইতে দেখো তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার পটলগুলো আমি ছেড়ে দেবো। পটলগুলো যেদিকে বেসন লাগিয়েছি সেই দিকটাই উল্টে দেবো। আরও একটা দেখো দিয়ে দিলাম। পটলটা এবার উল্টে দিচ্ছি। দেখো কত সুন্দর ভাজা হয়েছে। দেখো এই যে দেখো পটল ভাজা একদম রেডি। তো তোমাদের কেমন লাগলো দেখো, পেছনটাও কিন্তু যেভাবে পটল আমরা ভাজি সেইভাবেই ভাজা হয়েছে। তোমাদের কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে অবশ্যই জানিও।